হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আফরিনা হালদার। সবাই কেমন আছেন? আমি তো খুব ভালো আছি, আশা করছি আপনারা খুব ভালো আছেন। দেশের বাইরে, দেশের ভিতরে যে যেখান থেকে দেখছেন, প্লিজ একটা ছোট্ট লাইক দিয়ে দেখাটা শুরু করবেন। আর সাবস্ক্রাইব করা যদি না থাকে, প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবেন। আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও ছাড়বো তখনই আপনার মোবাইলে নোটিফিকেশান চলে যাবে আর আপনি আপনার সময় মতো করে আমার ভিডিও দেখে দেবেন। তো দেখতেই পাচ্ছেন আজকে একটা নতুন ভ্লগ নিয়ে চলে এসেছে। তো আবারও বলে রাখছি, আমার পুরোনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ। আর নতুন বন্ধু যারা দেখছেন, প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন, দেখতে পাচ্ছেন আমি প্রথমে গ্যাসটা মুছে নিয়েছি, নিয়ে ভাত বসিয়ে দিয়েছি আর গ্যাসটা জ্বালিয়েও দিলাম। আর এদিকে সজনা ডাঁটা আগের দিন তো বাবা নিয়ে এসেছিলো, তো সজনা ডাঁটা দিয়ে ডাল করবো। তো সেখানে সজনা ডাঁটাগুলো সব বেছে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন সমস্ত সবজি মানে সব বেছে নিলাম, নিয়ে আমি বেগুনগুলো নিয়েছি। আজকে কিছুই করবো না, জাস্ট একটু বেগুন ভর্তা করবো আর ওইদিকে সন্ধ্যা ডাঁটা দিয়ে ডাল করব। আর এই কিছুটা ডাঁটা বেশি রেখে দিচ্ছি, ফ্রিজের মধ্যে রেখে দেবো, কারণ পরে অন্য রান্না করে নেবো। আজকে একটু সময় পেয়েছি, যেহেতু আজকে কোনো রান্না করছি না, রান্না বলতে কোনো রেসিপি কিছু করছি না। আর ওইদিকে না বাবার সঙ্গে চা খাবে করছে, তো ভাবছি চাটা করে দেবো, তার আগে একটু ডালটা বসিয়ে দিচ্ছি। তো চাটা বসানোর আগে বাবাকে বললাম, দাও ডালটা আমি ধুয়ে বসিয়ে দিই, দিয়ে তোমার চাটা করে দিচ্ছি। তো এদিকে ডালটা ধুয়েও বসিয়ে দিয়েছে, ডালটা যেমন করে তেমন সব করছি সব জিনিসটা। তো চলুন, তো দেখতে পাচ্ছি এদিকে আমার ডালটা কমপ্লিট হয়ে এসছে প্রায়। আর এদিকে আমি করে না বেগুনগুলো ভালো করে ধুয়ে একটু হালকা লবণ দিয়ে বসিয়ে দিয়েছি। তো বেগুন সিদ্ধ করতে তো খুব বেশি সময় লাগে না, তো আমি এগুলো ভালো করে ধুয়ে নিয়ে অল্প একটু লবণ দিয়েছি, সেটা অফ সময় দিয়ে দিয়েছে, দিয়ে অল্প জল দিয়ে বসিয়ে দিয়েছি। লবণ থেকে বেগুন থেকে জল অতটা বেরিয়েছে, আমি কিন্তু অতটা জল দিই না, অল্প করে জল দিয়েছিলাম। আর দেখতে পাচ্ছি এদিকে ডালটা আমার হয়েও গেছে। এই ডাল দিয়ে বেগুন ভর্তা খেতে দারুণ লাগবে। তো যাই হোক, দেখতে পাচ্ছেন জল পুরো শুকিয়ে গেছে, পুরো জলটা শুকিয়ে দেবো, নয়তো কিন্তু ভর্তার রেসিপি যখনই করবেন, যে সবজিটা জল দিয়ে সিদ্ধ করবেন, সেই সবজিটা সম্পূর্ণভাবে মানে মেরে দিতে হবে। একদম জল থাকলে হবে না, একদম মেরে দিতে হবে জলটা, যাতে এক বিন্দু জল না থাকে। আর এদিকে দেখছেন আমার ডালটাও হয়ে গেছে। দেখতে পেয়েছেন আমার এদিকে সরি বেগুন কমপ্লিট, বেগুন ভর্তার জন্য রেডি হয়ে গেছে। আর এদিকে তোমার ডালটা কমপ্লিট হয়েও গেছে। তো চলুন, এবার আমি এখন খাবো না সকালবেলাটা, কারণ সকালবেলাটা খেতে আমার সময় লাগবে, আর এই ভর্তা করা অসম্ভব। আর শুধু ডাল দিয়েও ভাত খাবো না। তো চলুন, কী করছি দেখা যাচ্ছে, কিছুই খায়নি, স্কুলে চলে গেছে আজকে। তো এদিকে ওর বাবার জন্য চা বসিয়ে দিয়েছি অল্প করে। তো চাটা হয়ে গেলে না, দুধ এসছে, তো ভাবলাম দুধটা একবার জাল দিয়ে নেই। তো দুধটা জাল দিয়ে নিচ্ছি, ছেঁকে নিচ্ছে, নিয়ে অল্প একটু জল দিয়ে দুধটা আমি ধুয়ে মানে বোতলটা ধুয়ে জল দিয়ে দেবো। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন চলে এসেছি স্কুল থেকে। তো ভাত খাচ্ছি এখন। সকালে রান্না করে গিয়েছিলাম বেগুন ভর্তা, মানে বেগুন সিদ্ধ করে রেখে গেছিলাম, তো ভর্তা করা হয়েছে। আর এদিকে হচ্ছে ডাল, সজনে ডাঁটা দিয়ে ডাল করা হয়েছে। ডালটা একদম ঘন হয়ে গেছে, কত সুন্দর। তো চলুন চটপট ভাত খেয়ে নিই, আবার এখানে পড়তে চলে আসবে আমার, জানেন তো সবাই। তো চলুন একদম চটপট এক মুঠো ভাত খেয়ে নেবো বেগুন ভর্তা দিয়ে, সজনে দিয়ে ডাল। চলুন টাটা, পরে দেখা হচ্ছে। ভাত খাওয়া হয়ে গেছে, বিছানা করে নিয়েছি, এবার ঘরটা ঝাঁট দিয়ে দিচ্ছে, এক্ষুনি পড়তে আসবে। খুব তাড়াতাড়ি কাজ করছে, সেই কারণটা গুছিয়ে নিয়েছি। আজকে তো ভিডিও ছাড়তেই পারিনি, এক্ষুনি আমি ভিডিওটা ছেড়েও দেবো। সকাল থেকে আমাদের কারেন্ট ছিল না, সেই কারণে ওয়াইফাই বন্ধ ছিল বলে আর এবার এই ওই ঘরে দরজা বন্ধ করতো মানে, এই ছিল মানে দরজা বন্ধ করে, হাওয়ায় তো আমার ধুলে চলে আসছে এদিকে, বন্ধ করো দরজা, বন্ধ, হাওয়া চলে আসছে এদিকে, ওইটা বন্ধ করো। হ্যাঁ, হাওয়া থেকে ধুলো সব চলে আসছে বাবা, বন্ধ করো, আনতে পারছেন এদিকে। হ্যাঁ বন্ধ করো, চটপট ঘটে ঝাঁটতে দেবে।
ওই ঘরে ফ্যান চলে এত হাওয়া হয়, ঝাঁট দেওয়া যায় না। চলো চটপট তুলে নেই ওরা। তো দেখতে পাচ্ছেন কমপ্লিট হয়ে গেছে ঘর ঝাঁট দেওয়া, একদম ক্লিন হয়ে গেছে। এবার পড়তে আসলে সব লাইন দিয়ে বসে পড়ে। তো চলুন, আর এইদিকে দেখুন বিছানাটা করা হয়ে গেছে, আর আমার ছেলে ওইদিকে দেখুন চাল নিয়ে খেলা করছে। ঘর পরিষ্কার হয়ে গেছে মানে ওর বসে তো উল্টোপাল্টা কাজ, চাল নিয়ে খেলা করছে। এদিকে আমার ছেলের প্যান্টটা মেল দিয়েছি, স্কুল থেকে এসে ওরা স্নান করেছে সেই দুপুরবেলা, কিন্তু কেউ মেলে দেয় না সবাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখুন চাল নিয়ে খেলা করছে। সবাই জানালায় রেখে দেবে, আমি স্কুল থেকে এসে মেলে দিলাম। এইটুকু মেলে দেওয়া ওদের সব ক্ষমতা নেই। হাজব্যান্ডের লুঙ্গিটা মেলে দিলাম, ছেলের প্যান্টটা মেলে দিলাম। চলুন ফ্যানটা চালাই, একটু শোবো। ঘরটা ঝাঁট দিচ্ছিলাম বলে ফ্যানটা অফ রেখেছিলাম, চালানো হয়নি। তো চলুন এবার ফ্যানটা চালাই, একটু শোবো। 5-7 মিনিটের মধ্যে ঢুকে বাচ্চা। চলুন টাটা, পরে দেখা হচ্ছে। আমার মনে কি খাচ্ছে আমাকে দেখাও সবাইকে, ললিপপটা দেখাও। হ্যাঁ, ললিপপ কে দিয়েছে? তুমি? কে দিয়েছে বলো, কে? মা দিয়েছে বলতে হয়। হ্যাঁ, আর দাদা কি করছে? দাদা দাদা খবর দেখছে, কম্পিউটার কাজ করছে। এই এই হেডফোনটা খোল, কান থেকে হেডফোনটা খোল। কেউ ঘরে, তুই একাই আছিস, কানে হেডফোন দেখ, খবর দেখবি না। তো চলো রান্নাবান্না করি। একটু আগেই পড়ে উঠেছি, তো বাবুর নিয়ে একটু বসছিলাম। চলো এবার রান্না করবো, তো খাবে তো, চলো। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন চলে এসেছি রান্নাঘরে। তো গ্যাসটা একটু মুছে নিয়েছি, নিয়ে এক মুঠো ভাত বসিয়ে দিয়েছি। তো এখন থালা বাসনটা পড়েই আছে, মাজেনি এখনও, কারণ ভাতটা বসিয়েছে, একটু ঢ্যাঁড়স ভর্তা করবো। তো চলুন ঢ্যাঁড়সটা একটু কুটে নিয়ে তারপরে ঢ্যাঁড়সটা বসিয়ে দিয়ে তারপরে আমি ভর্তা, তো মানে থালা বাসনটা মাজতে যাবো। তো অলরেডি 10টা 10 হয়ে আছে, চলুন। তো দেখতে পাচ্ছেন এক চুবড়ি ঢ্যাঁড়স নিয়ে বসে পড়েছি। এগুলো কিন্তু রান্না করবো না, আমি সিদ্ধ করবো। তো রাতে আমি বেশি সিদ্ধ খেতে পছন্দ করি খুব। তো আমার মতো যে কোনো সবজি ভর্তা খেতে কে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন, আমি তো খুব ভালোবাসি। তো চলুন এগুলো বেছে নিই, তারপর কথা হচ্ছে। তো দেখতে পেয়েছেন আমাদের ঢ্যাঁড়স ভর্তা কমপ্লিট হয়ে গেল। অসাধারণ একটা রেসিপি হলো, গরম গরম ভাতের সঙ্গে খাবেন বা গরম গরম রুটির সঙ্গে খুব ভালো লাগবে ঢ্যাঁড়স ভর্তা। তো এই হচ্ছে আমার ভর্তা ফাইনাল লুক। তো কেমন হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন। ঢ্যাঁড়স ভর্তা যা সবজি খান না, এইভাবে ভর্তা করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে। আমি তো ভর্তা খেতে খুব ভালোবাসি। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আজকে আমি ডালিয়া বানিয়েছি। তো কেমন হয়েছে দেখুন। বাচ্চাদেরকে এইভাবে একবার করে খাবেন, খুব সুন্দর খেতে লাগে, দুর্দান্ত একটা রেসিপি। বাচ্চা থেকে বড় সবাই খেতে পারবে, খুবই দারুণ খেতে লাগে একটা। একদম হালকা মশলা দিয়ে করা হয়েছে, কিছুই দিইনি, জাস্ট সবাই তো দেখেছেন অল্প একটু কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে দিয়েছি, আর অল্প একটু হলুদ লবণ। তো কেমন হয়েছে কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন এখন বাজতে যায় রাত 1:20 তো এখন কিন্তু রাত 1:20 বাকি, আমার ভাত খেতে যাচ্ছি, ছেলেকে এই সময় খাওয়াচ্ছিলাম। তো চলুন ওইভাবে যাই, কি খাওয়াচ্ছি দেখছি। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন ছোটো ছেলের জন্য ওটস করেছিলাম, এই সরি ওটস নয় ডালিয়া। তো ছোটো ছেলে খায়নি, বড়ো ছেলে খেয়ে নিচ্ছে। তো চলুন ভাত খেয়ে, অনেক রাত হয়ে গেছে, আজকে অনেক রাত হয়ে গেছে। চলুন। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন ভাত খেতে চলে এসেছি, এই ভাত আর এই হচ্ছে ঢ্যাঁড়স ভর্তা। তো চলুন ঢ্যাঁড়স ভর্তা দিয়ে ভাত খেয়ে নেবো। আর দুপুরে তরকারি সেই ডাল আছে, দেখতে পাচ্ছেন ডাল অল্প আছে, ওরা খেয়েছে, আমার জন্য অল্প রেখেছে। তো এই ডালটা দিয়ে ডাল আছে, এই তো খেয়ে নেবো। তার সঙ্গে আমার স্পেশাল এই ভর্তা হলে আমার কিছুই লাগে না। তো জন্য ভাত খেয়েছি, অনেক রাত হয়, প্রায় 1টা বাজতে যায়, এখন বাজে 12:43। তো চলুন চটপট ভাতটা খেয়ে নিই, পরে আবার কথা বলছে। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন এবার বিছানা করবো, খাওয়া হয়ে গেছে, খাওয়া কমপ্লিট। তো চলুন অনেক রাত হয়ে গেছে, বিছানাটা করে নিয়ে তারপরে কথা হচ্ছে। তো দেখুন এখন বাজে পুরো রাত 1টা বেজে গেছে। তো চলুন ঝটপট বিছানা করে নিয়ে শুয়ে পড়বো। আমার ছেলে ওই ঘরে আছে, ওই ঘর টিভি দেখছে এখনও, ও যতক্ষণ জেগে থাকবো টিভি দেখবে। তো চলুন চটপট বিছানাটা করে
তো দেখতে পাচ্ছি বন্ধুরা মশাই খাটে নিয়েছি পুরো। আর এখন বাজে দেখুন, বাজে 1:10। তো 10 মিনিটের মধ্যে মশাই খাটানো কমপ্লিট। তো চলুন এবার বাবুকে নিয়ে আসি। বাবু তো ওই ঘরে ঘুমাচ্ছে, এই সরি ঘুমাচ্ছে বলছি, টিভি দেখছে। চলুন। তো দেখুন এই বাবু শুয়ে, এই ঘুমাবি না, চল বিছানা করা হয়ে গেছে, চলো চলে এসো। তো দেখুন এখন কটা বাজে দেখুন, এখন বাজে রাত 1:10। রাত 1:10-এর সময় আমার ছেলে দেখুন চলে এসো, চলে এসো, চলে এসো, চলো ঘুমাবে, চলো চলে এসো। রাত 1:10 বাজে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, টিভি চালিয়ে দিচ্ছি, চলো ওই হয়ে গিয়ে ঘুমাবো, চলো চলে এসো বাবা, চলে এসো। কটা বাজে দেখো, 1:10 বাজে বাবা, চলে এসো। মশাই খাটে নিয়েছি, চলো। দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার বাবু চলে এসেছে মশার ভিতরে, আর আমি মশাই খাটে নিয়েছি, তাই তো মশাই খাটেছি তো। হ্যাঁ, একদমই আসতে চাই না, জোর করে আসলাম। তো চলুন কটা বাজে দেখিয়ে দিই, এখন বাজে রাত 1:15। তো গুড নাইট বলে দাও সবাইকে, গুড নাইট, টাটা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারকে বেশি বেশি সময় দেবেন। আর আমার সুন্দর সুন্দর ভাই বোন আপু দাদা দিদা যে যেখান থেকে দেখছেন প্লিজ ছোট লাইক দিয়ে অবশ্যই দেখা, অবশ্যই ফুল ওয়াচ করে ভিডিও দেখবেন। দেখতে পাচ্ছেন কেমন দুষ্টুমিটা করছে। তো চলুন কালকে আবার নতুন ভিডিওতে ফিরে আসবো। আজকে অবধি টাটা, বাই, গুড নাইট, আল্লাহ হাফেজ। I love it.